জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 16 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 16 নম্বর প্রশ্নটি হলো gx সমান 1 plus x square plus x to the power 4 by x square হলে দেখাও যে g 1 by x square সমান gx square। তো এখন আমরা g 1 by x square এর মান এবং gx square এর মান সমান দেখালে, যদি আমরা সমান দেখাতে পারি তাহলে অঙ্কটি ক্লিয়ার। তাই সমান দেখানোর জন্য প্রথমে আমাদের দেয়া আছে gx সমান 1 plus x square plus x to the power 4 by x square। এখন এইখানে x এর পরিবর্তে আমরা 1 by x square বসাবো, তার মানে লেফট সাইড g 1 by x square, g 1 by x square। তো এখন x এর পরিবর্তে যেহেতু আমরা 1 by x square বসালাম, অতএব এই x এর পরিবর্তে 1 by x square, এই x এর পরিবর্তে 1 by x square, এই x এর পরিবর্তে 1 by x square বসবে। এখন 1 লিখলাম 1, এরপর প্লাস দিলাম প্লাস, x এর পরিবর্তে 1 by x square, তার উপরে আছে স্কয়ার দিলাম স্কয়ার, প্লাস দিলাম প্লাস, x এর পরিবর্তে 1 by x square পাওয়ার 4, এই দিলাম পাওয়ার 4। এরপরে নিচে x এর পরিবর্তে 1 by x square, এরপরে x এর পাওয়ার আছে x স্কয়ার, এজন্য আমরা উপরে দিলাম x স্কয়ার। এখন এই স্কয়ারটা উপরে নিচে দুইটা সংখ্যার উপরে কাজ করে, তার মানে এই পাওয়ারটা উপরে নিচে দুইটা সংখ্যার উপরে কাজ করে। তো 1 লিখলাম 1 এর উপরেও স্কয়ার, x স্কয়ার উপরেও স্কয়ার দিয়ে কাজ করে, এজন্য 1 স্কয়ার হবে 1, x স্কয়ার তার উপরে আছে স্কয়ার, ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে গুণ x টু দি পাওয়ার 4 প্লাস এই দিলাম প্লাস, এই প্লাস দিলাম এই 1 টু দি পাওয়ার 4, তার মানে 1, x স্কয়ারের উপরে পাওয়ার 4, তার মানে ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে গুণ x টু দি পাওয়ার 8, নিচে হবে 1 আর x টু দি পাওয়ার 4, এটা নিয়ম অনুযায়ী। এখন এই উপরের অংশটুকুর আমরা লসাগু করব। তো 1 এখানে নিচে আমরা মনে মনে একটা 1 ধরতে পারি, 1 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8, তো লসাগু হবে x টু দি পাওয়ার 8, এই লিখলাম আমরা x টু দি পাওয়ার 8। এখন একটা সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারাই লসাগুকে গুণ, 1 দ্বারা x টু দি পাওয়ার 8 কে গুণ করলে হবে x টু দি পাওয়ার 8, এরপরে প্লাস দিলাম প্লাস, x টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 8 কে ভাগ করি তাহলে হবে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 1 এর সাথে গুণ হলে হবে x টু দি পাওয়ার 4, এরপরে প্লাস দিলাম প্লাস, x টু দি পাওয়ার 8 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 8 কে ভাগ করি তাহলে হবে 1 গুণ করলে হবে 1, আর নিচে আছে 1 বাই x টু দি পাওয়ার 4। এখন এই দাগটা দ্বারা বোঝায় এই উপরের ভগ্নাংশটাকে নিচের ভগ্নাংশটা দ্বারা ভাগ করা। এখন আমরা এই ভাগটাকে গুণ চিহ্ন দ্বারা উল্টিয়ে দেব। তো উপরে যেটা আছে সেটা ঠিক রাখলাম, এরপরে এই ভাগের পরিবর্তে বা এই দাগের পরিবর্তে দিলাম ইনটু x টু দি পাওয়ার 4টা যাবে উপরে, 1টা যাবে নিচে। এখন এই x টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 8 কে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে হবে x টু দি পাওয়ার 4। তো লেফট সাইডের রেজাল্ট হবে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে থাকে x টু দি পাওয়ার 4, কারণ 1 দ্বারা x টু দি পাওয়ার 4 কে গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়। এই গেল লেফট সাইড। এখন আমরা দেখব রাইট সাইড, gx স্কয়ার। তো এখন এই x এর পরিবর্তে যেহেতু আমরা x স্কয়ার বসালাম, তাহলে এই x গুলোর পরিবর্তে আমরা x স্কয়ার বসাবো। তো এখানে আছে 1, এই লিখলাম 1, এরপরে প্লাস দিলাম প্লাস, এই x এর পরিবর্তে বসাবো আমরা x স্কয়ার, উপরে আছে স্কয়ার এজন্য দিয়ে দিলাম আমরা স্কয়ার, এরপরে প্লাস দিলাম প্লাস, এই x এর পরিবর্তে বসালাম আমরা x স্কয়ার, উপরে পাওয়ার আছে 4 এজন্য আমরা পাওয়ার দিলাম 4, এরপরে নিচে x এর পরিবর্তে আমরা লিখলাম x স্কয়ার, এই স্কয়ারটা দিলাম এই। এখন এই 1 লিখলাম 1, ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে গুণ x টু দি পাওয়ার 4 প্লাস এই দিলাম প্লাস x টু দি পাওয়ার 8, নিচে x টু দি পাওয়ার 4। এখন আমরা এটার সাথে মিলিয়ে লিখব, আগে এখানে x টু দি পাওয়ার 4 আছে, আমরা x টু দি পাওয়ার 4টা আগে লিখব, তারপর x টু দি পাওয়ার 4, তারপরে 1। এখন লেফট সাইড এবং রাইট সাইড সমান, অতএব আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড
সবুজ। আসলে 16 নম্বর অঙ্কটি ছোট কিন্তু ইম্পর্টেন্ট, এজন্য 15-16 এই অঙ্ক দুটি বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এই অঙ্ক দুটি বারবার অনুশীলন করে এই অঙ্ক দুটিকে ভালোভাবে কমপ্লিট করতে হবে, যাতে এই কোয়ালিটির যে কোনো সৃজনশীল দেখলেই যেন আমরা পারি। তো ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।